ক্যাবেন ইথেন লেভেন আমাদের প্রিয় ব্যান্টানের একজন প্রধান ক্যারেক্টার, যে প্রথমে একজন সাইড ক্যারেক্টার হিসেবে এন্ট্রি নিলেও পরে ধীরে ধীরে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ক্যারেক্টারে পরিণত হয় অ্যান্ড যার হিউমার অল টাইম ফ্যান ফেভারিট। তো আজকের ভিডিওতে আমরা ক্যাবেন 11-এর ছোটবেলার পুরো স্টোরিটা কভার করতে যাচ্ছি, যেখানে আমরা ক্যাবেনের এন্ট্রি থেকে বিল গেটসের সাথে বন্ধুত্ব অ্যান্ড ব্যানের সাথে ওর ক্লাসিকের ফাইনাল ব্যাটল অব্দি কভার করব। সো চলো শুরু করি আমাদের ছোটবেলার প্রিয় ক্যারেক্টার ক্যাবেন 11-এর পুরো জার্নি। কিন্তু হঠাৎই ওরা দেখে ব্যান ফোরামস হয়ে ভাঙচুর করছে, আর এটা থামার জন্য পুলিশরা ওখানে আসলে ওদেরকেও মারতে শুরু করে, যা দেখে ম্যাক্স আর গোয়েন টেরিফাইড ব্যান এসব কি করছে। অ্যান্ড সিচুয়েশন এত খারাপ হয়ে পড়ে আর্মি থেকে স্পেশাল ফোর্সরা চলে আসে যারা এলিয়েনদেরকে ধরে। তো গোয়েন এখানে ব্যানকে শান্ত করার জন্য ওর কাছে যায়, কিন্তু ব্যান উল্টো ওকেই মারতে বসে অ্যান্ড আর্মির লোকেরা ফোরামসের উপর শুট করে দেয়। তো কাহিনীটা হচ্ছে কয়েকদিন আগের ব্যানের সুমো স্ল্যামারের একটি গেম পছন্দ হয়, কিন্তু ওটা শুধু ভিআইপির জন্য অ্যাভেলেবেল ছিল। তো এই হোটেলে ব্যানদের মতো সাধারণ মানুষদের এটা খেলা সম্ভব না। তো ব্যান কি করে, এলিয়েন হয়ে লুকিয়ে গিয়ে গেমটা খেলে, আর ধরা পড়লে ওদেরকে হোটেল থেকে বের করে দেওয়া হয়। তো এতে গোয়েন আর ম্যাক্স রেগে ওকে বকা দিলে ব্যানও ওদের সাথে রেগে বেরিয়ে পড়ে। গোয়েনের ওর জন্য চিন্তা হয়, তো ওর পিছু পিছে রওনা দেয়। অ্যান্ড ব্যান এখানে একটি গেমিং ক্যাফেতে এসেছিল। খেলতে খেলতে একটি ছেলে হঠাৎই ব্যানকে অ্যাপ্রোচ করে, যেখানে ব্যানের টোকেন শেষ হয়ে যাওয়াতে ছেলেটি ব্যানকে তার কোনো একটা স্পেশাল অ্যাবিলিটি ইউজ করে অনেকগুলো টোকেন বের করে দেয়, আর এর ফলে ব্যান আর ছেলেটার মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। ব্যান জানতে পারে ছেলেটির নাম ক্যাবেন, কিন্তু তখনই আরো কয়েকটি ছেলে ওদেরকে অ্যাপ্রোচ করে, আর ছেলেগুলো এখানে ক্যাবেনের কাছে টাকা চাইছিল। তো ব্যান তার নতুন বন্ধুকে হেল্প করার কথা ভাবে আর এক্সেলারেট হয়ে লোকগুলোকে ভয় দেখিয়ে ওখান থেকে তাড়িয়ে দেয়, আর যাওয়ার আগে ক্যাবেনকে বলে যায় সে ব্যানের বন্ধু। গোয়েন রেগে ওঠে ব্যান ওই ছেলের জন্য এটা কেন করলো, অ্যান্ড ব্যান জানায় সে ওকে গেম খেলতে সাহায্য করেছে, তো ও ওকে সাহায্য করেছে, এখন তারা বরাবর। তখনই ক্যাবেন ওখানে চলে আসে আর ব্যান আর ক্যাবেন হাঁটতে বেরিয়ে পড়ে। ব্যান ক্যাবেনের থেকে জানতে পারে ওর কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, ও যেসব এনার্জি সোর্স আছে এগুলোকে অ্যাবসর্ব করতে পারে, যেমন লাইট, বিদ্যুৎ, পাওয়ার ইত্যাদি। সে অনেকটা পন্সের মতো। অ্যান্ড ব্যানও এখানে ইমপ্রেস, ওর স্কিল আসলে অনেক ভালো। তো ক্যাবেন ব্যানকে একটা আন্ডারগ্রাউন্ডের জায়গায় নিয়ে যায়, অ্যান্ড ব্যান জানতে পারে ক্যাবেন ছেলেটি এখানে একা একা থাকে। অ্যান্ড এটা শুনে ব্যান আরো ইমপ্রেস, ক্যাবেন নিজে নিজে বসবাস করে, যদি সে এটা করতে পারতো। অ্যান্ড ব্যানের মনে পড়ে ওই ছেলেগুলোর কথা, আর সে ক্যাবেনের কাছে জানতে চায় ওই গ্যাংয়ের ছেলেগুলোর পিছনে কেন পড়েছিল। অ্যান্ড ক্যাবেন জানায় সে আগে ওদের একটু পিটে ছিল। তো ক্যাবেন এখানে জিজ্ঞেস করে তোমার বোন তোমার উপর অনেক বিরক্ত ছিল, এটা কেন? আর ব্যান জানায় সে লুকিয়ে লুকিয়ে গেম খেলেছিল, এর ফলে ওরা ওর উপর রেগে আছে। আর ক্যাবেন যখন জানতে পারে যে ব্যান ওই সুমো স্ল্যামারের গেম চায়, সে জানায় তার কাছে একটা গোপন খবর আছে, ওই গেমটা রিলিজ হওয়ার আগে একটি জায়গায় রাখা হয়েছে, আর সে ওই জায়গাটি চেনে। আর ক্যাবেন ব্যানকে নিয়ে ওই স্টোর হাউসে পৌঁছে যায়, যেখানে ক্যাবেন তার স্পেশাল পাওয়ারটাকে ব্যবহার করে হলের লকটাকে খুলে দেয়। আর এখানে সত্যি সত্যি ওই রিলিজ না হওয়া গেমটা ছিল, তোমাকে এখন এটা রিলিজ হওয়ার জন্য ওয়েট করতে হবে না। অ্যান্ড ব্যানও খুশি, বাট তখনই ওদের দিকে কিছু স্মোক ছুড়ে মারা হয় অ্যান্ড পুলিশরা এখানে পৌঁছে যায়। তাদের এখন এখান থেকে পালাতে হবে। ক্যাবেন ফাইট করার জন্য অনেক ইলেকট্রিসিটি অ্যাবসর্ব করে নেয়, আর একটি মেশিনকে কন্ট্রোল করে পুলিশ অফিসারের উপর অ্যাটাক করে বসে। ক্যাবেন ব্যানকে তাকে ফলো করতে বলে, কিন্তু গাড়ির পাশাপাশি সেখানে হেলিকপ্টারও পৌঁছে গেছিল, আর তারা নোটিস করে তাদের এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। তখনই ব্যান সিদ্ধান্ত নেয় তাকে এটা করতেই হবে। সে ক্যাবেনকে এরপর যা দেখবে এটাকে সিক্রেট রাখতে বলে, আর ক্যাবেন হয়তো রাজি হয়ে যায়। অ্যান্ড ব্যান ফাইনালি তার ঘড়িটাকে ব্যবহার করে আর স্টিংরেতে ট্রান্সফর্ম হয়। বাট ক্যাবেন এটা দেখে একটু হতবাক হলেও সে খুশি হয়, আর স্টিংরের সাহায্যে পালিয়ে ওরা শহরের মধ্যে ঢুকে পড়ে। আর ব্যান ট্রান্সফর্ম ক্যান্সেল করার পর পুলিশরা ওদের আর চিনতেই পারে না। সো সামনাসামনি ব্যানের ঘড়ির পাওয়ার এক্সপিরিয়েন্স করার পর ক্যাবেন অনেক এক্সাইটেড হয়ে ওঠে, সে ঘড়িটা কিভাবে কাজ করে এসব জানতে চায়। অ্যান্ড ব্যান জানায় এটা তো সহজ না, এটার সাহায্যে যদিও আমি এলিয়েনে বদলাতে পারি, কিন্তু এটার কিছু লিমিট আছে। অ্যান্ড ক্যাবেন এখানে এক্সাইটেড হয়ে বলতে শুরু করে তাদের একসাথে কাজ করা উচিত, তারা একসাথে যা চায় তাই করতে পারবে। আর সে ব্যানকে বন্ধু হওয়ার অফার করে। এদিকে ম্যাক্সও পুরো কাহিনীর খবর পেয়ে গেছে, ব্যান শহরের মধ্যে যা যা করে বেড়াচ্ছে। অ্যান্ড ম্যাক্স এখানে রেগে বলছিল ব্যান যতগুলো ভুল করেছে এটার মধ্যে এটা সবচেয়ে জঘন্য, বাট গোয়েনের মনে হয় এখানে অন্য কিছু আছে। এদিকে ক্যাবেন ব্যানকে নিয়ে একটি টানেলের মধ্যে আসে, যেখানে রেলওয়ে ছিল, আর ক্যাবেন এখানে তার পাওয়ার ইউজ করে রেলওয়ের ট্র্যাক চেঞ্জ করে দেয়। অ্যান্ড ব্যান যখন এর সম্পর্কে জানতে চায়, ক্যাবেন বলে তার কাছে খবর আছে এখান দিয়ে একটি টাকার ট্রেন আর একটি প্যাসেঞ্জার ট্রেন যাবে, আর এখন যেহেতু সে রেলগাড়ির রাস্তা চেঞ্জ করে দিয়েছে, এখন দুইটার মুখোমুখি লাগবে। আর যখন ট্রেন হবে ব্যানকে সে এক্সেলারেট হতে বলে, আর তারা টাকার ট্রেন থেকে টাকা নিয়ে এখান থেকে পালিয়ে যাবে, কেউ ওদের দেখতেই পাবে না। কিন্তু ব্যান এতে রাজি হয় না, এতে শত শত লোক
পেতে পারে, এসবের কি হবে? বাট কেভিন বলে কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয়। আর ব্যান সাথে সাথে বুঝে যায় ছেলেটা কত ভয়ঙ্কর, এর নিজের বাদে কারো কথা চিন্তা করে না। আর সে রেগের ট্র্যাকটাকে ঠিক করতে যায়, কিন্তু কেভিনের উপর অ্যাটাক করে বসে। ব্যান ওকে থামানোর চেষ্টা করে, বাট কেভিনের সাথে সে পারে না। অ্যান্ড ব্যান আর কোনো রাস্তা না দেখে এলিয়েনে ট্রান্সফর্ম হয়, কিন্তু ফোর আর্মস হতে চেয়েছিল, হয়ে যায় হিপ ব্লাস্ট। তো তার খারাপ লাগে, তবুও সে এটা দিয়ে কেভিনের সাথে ফাইট করতে শুরু করে। অ্যান্ড কেভিন এখানে পাশের যে ইলেকট্রিক লাইন ছিল ওখান থেকে যত সম্ভব ইলেকট্রিসিটি অ্যাবসলভ করে নেয়। ওদের দুজনের মাঝে হাতাহাতি শুরু হয়ে যায়, যেখানে হঠাৎই কেভিনের ব্যানের ঘড়ির উপর হাত লাগলে ও অনেক হাই লেভেলে ইলেকট্রিক শক খায়। কিন্তু হঠাৎই কেভিন ব্যানকে আগুন মেরে বসে। অ্যান্ড ব্যান হতবাক হয়ে দেখে কেভিনের শরীরের কিছু অংশ কোনোভাবে ব্যানের হিপ ব্লাস্টের মতো হয়ে গেছে। মানে হিপ ব্লাস্টকে ছোঁয়াতে ও হিপ ব্লাস্টের ডিএনএ অ্যাকোয়ার করে নিয়েছে। কিন্তু তখনই তারা দুই ট্রেনের আওয়াজ শুনতে পায়। ব্যান যদি এখনই কিছু না করে দুইটা একে অপরের সাথে ধাক্কা খাবে, যার মধ্যে একটি প্যাসেঞ্জার ট্রেনও আছে। অ্যান্ড ব্যান এখানে তার আগুন ইউজ করে যে লাইন ডিভাইডার ছিল ওটাকে জ্বালিয়ে দেয়। এতে ট্রেনের রাস্তা ঠিক হয়ে যায়, কিভাবে আমাদের জানার দরকার নেই। আর ক্যাবিন এতে সুপার অ্যাংরি, বাট ক্যাবিন নোটিস করে ব্যান এখানে আর নেই। আর সে ঠিক করে তার এখন আর টাকার দরকার নেই, সে এখন বদলা চায়। এদিকে ব্যান যে ট্রেনের উপর ঝুলছিল হঠাৎই ওর ঘড়ি বিপ বিপ করে ওঠে। আর ব্যান ভাবে সে সাউন্ডটাকে ঘৃণা করে। ব্যান নর্মাল হয়ে যায়, কিন্তু একটা বাচ্চা ট্রেনের উপরটাকে অনেক কষ্টের, এটা বাংলাদেশি ট্রেন না। আর তখনই কোনোভাবে রেডিওতেও খবর চলে আসে যে ট্রেনের লাইনে কোনো একটা ধামাকা হয়েছে, যেটা ম্যাক্স শুনতে পায় আর বুঝতে পারে তাকে এখন কি করতে হবে। এদিকে ব্যান ট্রেনের উপর থেকে পড়তেই যাচ্ছিল, তখনই ম্যাক্স ওখানে পৌঁছে যায় আর ওদের গাড়ির ক্যাম্পিং ল্যাডার খুলে ফেলে আর ব্যানকে ওটার উপর লাফাতে বলে। অ্যান্ড ব্যানও বুঝে যায় তাকে এখন কি করতে হবে। সে ট্রেনের উপর থেকে ওদের গাড়ির উপর লাফ মারে। আর গোয়েন বলে, ক্যাম্পা আপনার ক্যাচ অনেক ভালো, গাড়ি দিয়ে ক্যাচ। যাই হোক, এরপর হচ্ছে ব্যানের ক্লাস নেওয়া। আর এখানে ব্যানকে অনেক বকা দেওয়া হয়, ব্যান এখন নবিতা হয়ে গেছে। আর ব্যান প্রথমতে ক্ষমা চায়, কিন্তু ওদের সাহায্য চায়। সে আসলে ওদের সবকিছু খুলে বলেছে, ক্যাবিনের সাথে ওর পুরো ইন্টারাকশন। অ্যান্ড ব্যান মনে করে ক্যাবিন হয়তো পুরো শহরে ধ্বংসযজ্ঞ চালিয়ে বেড়াচ্ছে, কিন্তু ম্যাক্স ভাবে সে এত বড় শহরের মধ্যে একটা বাচ্চাকে কিভাবে খুঁজে পাবে। অ্যান্ড ব্যান ভাবে সে জানে ও কোথায় থাকবে। আর এদিকে ক্যাবিনকে দেখা যায় সে ওই লোকগুলোকে মারছিল যারা ওই গেমিং ক্যাফেতে ওর উপর চাঁদাবাজি করতে এসেছিল। আর ক্যাবিন এখানে ওদের পিটতে এসেছে। এদিকে ব্যানরা পথের মধ্যে জামে পড়ে গেছে। তখন ব্যান ভাবে সে স্ট্রিং ফ্রাই হয়ে বের হয়ে যাবে আর ওদেরকে ঠিকানা বলে দেয়, ওই গলির মধ্যে ওরা থাকবে। বাট হয়ে যায় ফোর আর্মস আর আমাদের ফেভারিট গাড়িটাকে ভেঙে চুরে বের হয়। তো ব্যান লাফিয়ে লাফিয়ে রওনা দেয়। এদিকে ক্যাবিনকে দেখা যায় সেও থাকদের অবস্থা খারাপ করে দিয়েছে। বাট হঠাৎ করেই হিপ ব্লাস্টের পাওয়ার চলে যায়। ক্যাবিন বুঝতে পারে না এখনই তার কি হলো, সে ভয় পেয়ে যায়। মানে হলো ক্যাবিন যে অল্প পাওয়ার অ্যাবজর্ব করেছিল এটা সে বেশিক্ষণ রাখতে পারে না। ব্যানও ওখানে পৌঁছে যায়, যেখানে সে ক্যাবিনকে থামতে বলে, কিন্তু ক্যাবিনের মতে সেই লোকগুলোকে শেষ করে ফেলবে, এগুলো ওকে অনেক জ্বালিয়েছে। ব্যান ক্যাবিনকে ধরে ফেলে অ্যান্ড এটাই তার ভুল ছিল, ক্যাবিনের পাওয়ারটাকে অ্যাবজর্ব করে নেয়। অ্যান্ড ধীরে ধীরে ক্যাবিন পুরো ফোর আর্মস ট্রান্সফর্ম হয়ে যায়। এটা দিয়ে সে ব্যানকে ভালো টক্কর দিচ্ছিল। ম্যাক্স আর গোয়েনও ওখানে পৌঁছে যায় আর দেখে ওদের নাতি মার খাচ্ছে। বাট তখনই ব্যানে পাওয়ার চলে আসে, কারণ সে ফোর আর্মসকে 2 বছর ধরে ব্যবহার করছে। তখনই ব্যান ঘড়ি বিপ বিপ সাউন্ড শুনতে পায়। তার ট্রান্সফরমেশন কয়েক সেকেন্ডের মধ্যেই ক্যান্সেল হয়ে যাবে। অ্যান্ড ব্যান একদম সময় নষ্ট করে না, সে কয়েক সেকেন্ডের মধ্যে ক্যাবিনকে যত পারে পিটতে শুরু করে। অ্যান্ড ক্যাবিনেতে এত ভয় পেয়ে যায় সে ব্যানকে থামতে বলে, সে আর এরকম কখনো করবে না। আর ব্যানের ট্রান্সফরমেশন শেষ হয়। আসলে ক্যাবিন জানতো না যে ব্যানের ঘড়ির একটা টাইম আছে, তো সে মারের ভয়ে এখানে ক্ষমা চাইছিল। আর ব্যান এখানে ক্যাবিনকে ডিরেক্ট অফার করে, আমি জানি তুমি এই ভয়ঙ্কর শহরে একা আছো আর আমি চাই তুমি আমাদের সাথে থাকতে শুরু করো, আর আমার দাদুও তোমার খেয়াল রাখতে সাহায্য করবে। আর ব্যান ক্যাবিনের দিকে হাত বাড়ায়, কিন্তু ক্যাবিন ছেলেটি ভালো হওয়ার নয়, সেই ব্যানকে ধরে ফেলে আর ঘড়িটিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ম্যাক্স ওকে থামাতে আসলে ওর কিছুই করতে পারে না। ব্যান ক্যাবিনকে থামতে বলে, তুমি ভুল করছো, এতে তোমার ক্ষতি হতে পারে। আর এমনটাই হয়। অমিটেক্স যখনই বিপদ বোঝে ওটার সেফটি মেকানিজম অ্যাক্টিভ হয়ে যায় আর ওটা ক্যাবিনকে নিয়ে ছোটখাটো ব্লাস্ট করে। পুরো ব্রিজটি ক্যাবিনের উপর ভেঙে পড়ে আর ব্যানকে ম্যাক্স ধরে ফেলে। আর ক্যাবিন দেখে শেয়ার এলিয়েন নেই, অমিটেক্স হয়তো ওটার পাওয়ার নিয়ে নিয়েছে। তো ক্যাবিন বিপদ বুঝে ওখান থেকে পালিয়ে যায়। অ্যান্ড ব্যানরা বুঝতে পারে একে হেল্প করার কোনো ওয়ে নেই। তো ব্যানরা তাদের নর্মাল লাইফে ফিরে আসে। ব্যান গোয়েন আর ম্যাক্সের কাছে ক্ষমা চায় ওদের অবাধ্য হওয়ার জন্য, আর সে এরকম কখনো করবে না। আর ম্যাক্স জানায়, আমি বুঝতে পারছি, আমি সবসময় তোমাকে দাদুর মতো ভালোবাসবো, কিন্তু আমার বিশ্বাস তোমাকে আবার অর্জন করতে হবে। তো গল্পে শুরু হয় ব্যান তার ফেভারিট গেম স্লোমো স্ল্যামারের একটি নতুন গেম নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে। বাট গোয়েন আর ম্যাক্স এতে বোর, কিন্তু ব্যান তার গেম না নিয়ে কোথাও যাবে না। সো ম্যাক্স আর গোয়েন একটি বুক স্টোরে যাওয়ার কথা ভাবে আর ব্যানকে ওরা ওখানেই রেখে যায়। তোমার জন্য একটি বই নিয়ে আসবো, আমার গরমে ছুটি চলছে তো বইয়েরও ছুটি। তো গোয়েন আর ম্যাক্স একটি বুক স্টোরে চলে যায়, কিন্তু হঠাৎই ওরা দেখে ব্যান ফোর আর্মস হয়ে ভাঙচুর করছে। আর এটা থামার জন্য পুলিশরা ওখানে আসলে ও ওদেরকেও মারতে শুরু করে, যা দেখে ম্যাক্স আর গোয়েন টেরিফাইড ব্যান এসব কি করছে। অ্যান্ড সিচুয়েশন এত খারাপ হয়ে পড়ে আর
আর্মি থেকে স্পেশাল ফোর্সরা চলে আসে যারা এলিয়েনদেরকে ধরে। তো গোয়েন এখানে ব্যানকে শান্ত করার জন্য ওর কাছে যায়, কিন্তু ব্যান উল্টো ওকেই মারতে বসে অ্যান্ড আর্মির লোকেরা ফোরামসের উপর শুট করে দেয়, কিন্তু এতে ব্যানের কিচ্ছু হয় না, সে ওখান থেকে পালিয়ে যায়। আর গোয়েন আর ম্যাক্স ভাবতে শুরু করে ব্যানের এটা করার পিছনে কোনো বড় কারণ হবে। তো তারা তাদের আরবিতে পৌঁছায়, কিন্তু গোয়েন শক হয় ব্যানকে এখানে দেখে অ্যান্ড গোয়েন এখানে ব্যানকে বকতে শুরু করে শুধু একটা গেম পাওয়ার জন্য ও এলিয়েন হয়ে ভাঙচুর কেন শুরু করলো। বাট ব্যান এখানে এমন বিহেভ করে সে জানে না এখানে কি হচ্ছে, সে কিছুই বুঝতে পারছে না। আমি কখন এলিয়েন হলাম গোয়েন? ম্যাক্সও ব্যানকে জিজ্ঞেস করে তার এটা করার পিছনে কারণ কি, অ্যান্ড ব্যান ওদের ক্লিয়ারলি জানিয়ে দেয় তারা কি বলছে সে কিছুই বুঝতে পারছে না, সে আজকে একবারও এলিয়েন হয়নি। অ্যান্ড তখনই টিভিতেও এই নিউজ চলে আসে আর গোয়েন ব্যানকে এবার সামনাসামনি এটা দেখায় আর ব্যান পুরো শক, সে এটা কখনোই করেনি। হ্যাঁ ঠিকই বলেছো ব্যান, আমাদের পৃথিবীতে এরকম হাজারো মানুষ আছে যারা এরকম ফোরামস হতে পারে আর গেমের জন্য ভাঙচুর করে। ম্যাক্স গোয়েনকে শান্ত হতে বলে অ্যান্ড ব্যান জানায় এমনটা হতে পারে যে কোনো ফোরামস পৃথিবীতে এসেছে। আর ব্যান গোয়েনকে মনে করায় তার যে এলিয়েনগুলো আছে এগুলো ইউনিভার্সে এক্সিস্ট করে, এগুলো অনেকগুলোর সাথে তাদের অলরেডি দেখা হয়েছে। আর ব্যান এখানে রেগে বেরিয়ে পড়ে যে তার নাম খারাপ করছে তাকেও ছাড়বে না, আমার রেপুটেশন শুধু আমি খারাপ করতে পারি। তো শার্লক হোমস তার ইনভেস্টিগেশন শুরু করে অ্যান্ড সে গলির মধ্যে এলিয়েনটাকে দেখতেও পেয়ে যায়। তারা তিনজনই ওর পিছে পিছে রওনা দেয় অ্যান্ড ফোরামসটা ব্যানকে লিড করে একটি মানি পেন্টিং ফ্যাসিলিটির মধ্যে ঢুকে পড়ে। ম্যাক্সরাও ব্যানের পিছনে পিছনে ওখানে ঢুকে পড়ে অ্যান্ড হঠাৎই ওরা শক হয় কারণ ব্যান হিপ ব্লাস্ট হয়ে কয়েকজন গার্ডকে ওখানে মারছিল। আর গোয়েন এখানে রেগে ম্যাক্সকে বলে তার একটা এলিয়েন এই শহরে আসাটা অস্বাভাবিক না, কিন্তু এখানে ব্যানের দুইটা এলিয়েন কিভাবে হতে পারে, এটা ব্যানই করছে, দাদু আপনাকে ওকে শাস্তি দিতে হবে। আর গোয়েন এখানে খেপে ব্যানকে কনফ্রন্ট করে, ব্যান তুমি যাই করছো এটা ক্রাইম, কিন্তু যদি তুমি আমাদের কাছে পা ধরে ক্ষমা চাও তাহলে আমরা তোমার সাথে অবশ্যই দেবো, তো এখনই এসব বন্ধ করো। কিন্তু তখনই পেছন থেকে ব্যান বেরিয়ে আসে, গোয়েন তুমি কার সাথে কথা বলছো, তুমি চুপ থাকো, আমি এখানে কাজ করছি। অ্যান্ড সে রিয়েলাইজ করে পেছন থেকে সে ব্যানের আওয়াজ পেয়েছে অ্যান্ড হিপ ব্লাস্টটা গোয়েনের উপর অ্যাটাক করতে গেলে ব্যান ডায়মন্ড হেড হয়ে ওদের মাঝখানে চলে আসে আর গোয়েনকে শিল্ড করে। তো ব্যান আর এলিয়েনটির মধ্যে ফাইট শুরু হয়ে যায় অ্যান্ড এলিয়েনটি এখানে ম্যাক্স গোয়েন ব্যান তিনজনকেই চিনত। তো ব্যান জানতে চায় সে ওদের সম্পর্কে এত কিছু কিভাবে জানে, আর এলিয়েনটি এটা শুনে এখানে হাসছিল। আর ফাইনালি সে তার ফেস রিভিল করে আর আমরা দেখতে পাই এটা কেভিন। ব্যানও ওকে চিনতে পারে। তো ব্যান এখানে কেভিনকে দেখে হতবাক, সে বুঝতেই পারছে না এটা কিভাবে সম্ভব। সে ভেবেছিল গতবারের ব্লাস্টে কেভিনের কাছ থেকে ওর অমটেক্সের সব পাওয়ার চলে গেছিল, বাট কেভিন জানায় এরকমটা যদিও হয়েছিল কিন্তু কয়েকদিন পর সে নোটিস করে তার কাছে অমটেক্সের পাওয়ার ফিরে আসছে অ্যান্ড ওই ঘড়িটাকে ছোঁয়ার কারণে এখন ওর মধ্যে এমন পাওয়ার চলে এসেছে সে একটু মনোযোগ দিলেই ব্যানের যে কোনো এলিয়েনে বদলাতে পারছে। আর এখন কেভিনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সে যেখানে আগে এলিয়েন হয়ে থাকতে পারতো না এখন সে মানুষ হয়ে থাকতে পারছে না, অ্যান্ড এর পুরো দায় সে ব্যানকে দেয়। ব্যান বলে এতে আমার দোষ কিভাবে হতে পারে, তুমি নিজে আমার অমটেক্স চুরি করার ট্রাই করেছিলে, আমি কি তোমাকে ওটাকে অ্যাবজর্ব করতে বলেছিলাম? কিন্তু কেভিন এসবের কিচ্ছু পরোয়া করে না, সে ব্যানকে বলে এখন সে তাকে শাস্তি দেবে, সব অন্যায় সে করবে আর এর দায় এসে ব্যানের উপর পড়বে, কারণ এখন আমি না আমি তুমি। আর পুলিশরা ওখানে পৌঁছাতেই কেভিন স্টিংরে হয়ে ওখান থেকে পালিয়ে যায়। পুলিশরা ওখানে ব্যানকে ঘিরে ধরে, যেখানে ব্যান ওদেরকে বোঝানোর চেষ্টা করে সে কোনো খারাপ এলিয়েন না, যে খারাপ এলিয়েনটা ছিল ওটা পালিয়ে গেছে। অফিসারটি ব্যানের কথা বিশ্বাস করে না, সে এলিয়েন স্পেশালিস্ট, তার দায়িত্ব হচ্ছে খারাপ এলিয়েনদেরকে ধরা আর সেটাই করবে। অ্যান্ড গোয়েনার ম্যাক্স এসবকে বোঝানোর চেষ্টা করে খারাপ এলিয়েনটা আসলে চলে গেছে, কিন্তু অফিসারটি কোনো কথা শোনে না, তার দায়িত্ব হচ্ছে এলিয়েনদেরকে বন্দী করা। এরিয়া S1 এর অফিসাররা এটা তদন্ত করবে এ খারাপ নাকি ভালো, মানে এ হয়তো কোনো বড় সংস্থার জন্য কাজ করে যারা এলিয়েনদেরকে ধরে। আর অবস্থা খারাপ বুঝে ব্যান ওদেরকে ডিস্ট্র্যাক্ট করে ওখান থেকে পালানোর চেষ্টা করে, বাট এরা বাংলাদেশের পুলিশের মতো না, এরা এদের কাছে অনেক ভালো ছিল। তো তারা সবাই ওকে ঘিরে ধরে আর ডায়মন্ড হেড উপর থেকে লাফ দেয়, কিন্তু নিচে যখন তারা আসে তারা একটি আওয়াজ শুনতে পায় আর একটি রেড লাইট জ্বলার পর একটি বাচ্চা বেরিয়ে আসে। এলিয়েন স্যার আমাকে মারবেন না। আর ব্যান এমন ভাব করে সে এলিয়েনটাকে দেখে ভয় পেয়েছে। আর গোয়েনও এখানে ব্যানকে নিয়ে ড্রামা করে, দেখুন সবসময় হারিয়ে যায়, এক কাজ করবো এর গলা একটা রশি লাগিয়ে দেবো। বাট অফিসারটি কোনো বন্ধু না, ওর ব্যানের উপর সন্দেহ হয় এই ঘড়ির মধ্যে কিছু একটা আছে। বাচ্চা তোমার ঘড়িটা অনেক সুন্দর। হ্যাঁ স্যার, এটা জাপান থেকে এনেছি। তো ব্যান তার দাদুর গোয়েরকে সবকিছু খুলে বলে। ক্যাবিন এখন ওকে ফাঁসানোর ট্রাই করছে এন্ড ম্যাক্সের এখানে ক্যাবিনের উপর অনেক রাগ ওঠে, ছেলেটার মাথায় হয়তো কোনো সমস্যা আছে। আর গোয়েন ব্যানকে দেখায় তার এলিয়েন গুলো চারদিকে ধ্বংসলীলা চালাচ্ছে, এজন্যই এই অফিসাররা এত অ্যাগ্রেসিভ হয়ে উঠেছে। তখনই ব্যান দেখে ক্যাবিন আপগ্রেড হয়ে একটি গাড়িকে হাইজ্যাক করার ট্রাই করছে আর সে ওদেরকে বাঁচানোর জন্য বের হতে চায়, কিন্তু যখনই সে এলিয়েন হতে
বদলে যায়, হয়ে যায় ওয়াইল্ড মাঠ, যেটা এই অবস্থার জন্য একদমই ভালো না হলেও তার কিছু করার নেই। অ্যান্ড সে গাড়ির পেছনে দৌড় দেয়। বাট দেখা যায় আর্মিরা ব্যানদের পেছনে ছিল, ওরা ওদের বসকে খবর দিয়ে দেয় ওই গাড়ি থেকে একটি এলিয়েনের মতো ডগি বের হয়েছে। ব্যান ক্যাবিনে কবজা করা গাড়ির কাছে পৌঁছে যায়, কিন্তু ক্যাবিন ওকে কিচ্ছু করতে দিচ্ছিল না। এদিকে ম্যাক্স রেডি, সে ওর গাড়ির যত টার্বো মার্বো ছিল সব অ্যাক্টিভ করে দিয়েছে অ্যান্ড এখন ব্যানদের পিছনে আসছে। এদিকে ব্যান কোনোভাবে গাড়ির মধ্যে ঢুকে পড়ে, তখনই ক্যাবিন ওকে গুড বাই বলে বের হয়ে যায়। আর সেভাবে গাড়ির ব্রেক খুলে দেওয়া হয়েছে, আমাদের হিরো ফেসে আছে আর এখন গাড়িটা পানির মধ্যে পড়তে যাচ্ছে, মানে ক্যাবিন ব্যানকে ফাঁসিয়ে আবারও পালিয়ে যাবে। তো ক্যাবিন ওখান থেকে চলে যায়, কিন্তু ভাগ্যক্রমে তখনই সেখানে ম্যাক্স তার গাড়ি নিয়ে পৌঁছে যায় আর ব্যানকে গাড়ির সামনে থাকা হুকটাকে ওদের গাড়ির সাথে লাগিয়ে দিতে বলে। আর এমনটা করতেই ম্যাক্স তার গাড়ির ব্রেকের পাশাপাশি তার গাড়ি স্লো করার যত ওয়েপেন ছিল সবগুলোকে অ্যাক্টিভ করে দেয়। আর সৌভাগ্যবশত এটা কাজ করে, তারা শেষ মুহূর্তে স্পাইডারম্যানের ওই মুভি সিনটা রিক্রিয়েট করতে পারে। রাত হয়ে যায়, ম্যাক্সরা কোনো একটা শুনশান জায়গায় এসেছে অ্যান্ড ব্যান লুকিয়ে লুকিয়ে কোথাও থেকে বের হয়, কিন্তু হঠাৎ করে সেখানে ওই অফিসারগুলো চলে আসে আর ব্যানদেরকে অ্যারেস্ট করে। আর ওই অফিসারটি ডিরেক্ট ব্যানকে অ্যাপ্রোচ করে, আমাকে বলো তোমার এই ঘড়িটা কি আর তোমাদের সাথে ওই এলিয়েনদের কি সম্পর্ক, তোমরাই কি এসব করছো? বাট তখনই ভাগ্যক্রমে খবর আসে যে একটি এলিয়েন গোল্ডেন ব্রিজে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, যদি ওরা সময়মতো না পৌঁছায় তাহলে এলিয়েনটি ব্রিজটি ভেঙে ফেলবে। অ্যান্ড অফিসারটিকে না চাইতেও ব্যানদের এখানে রেখে যেতে হয়, কিন্তু ব্যান বলে ওরা ক্যাবিনে কিচ্ছু করতে পারবে না, তাকেই ক্যাবিনকে থামাতে হবে। এদিকে লিউটেন্যান্ট স্টিল মানে অফিসারটি ক্যাবিনের কাছে পৌঁছে যায় যে ব্রিজে ধ্বংসযজ্ঞ চালাচ্ছিল আর ক্যাবিনের সাথে হয়তো ওর ফাইট শুরু হয়, কিন্তু ব্যানরা যখন ওখানে পৌঁছায় এবার আমাদের আবারও ক্যাপ্টেনকে দেখানো হয় অ্যান্ড দেখা যায় ক্যাবিন লিউটেন্যান্ট স্টিলকে পিটে ওর অবস্থা খারাপ করে দিয়েছে। বাট তখনই সেখানে ব্যান চলে আসে আর ক্যাবিনকে ওই অফিসারকে ছেড়ে দিতে বলে। ক্যাবিন এখানে ব্যানকে দেখে অনেক খুশি, তাহলে তুমি শেষ অবধি পৌঁছে গেছো। বাট ব্যান বিরক্ত, তোমাকে আমরা সাহায্য করার অনেক ট্রাই করেছি, কিন্তু তোমার তো কারো সাহায্যের প্রয়োজন নেই, আর আগের ভুল আমি এবার আর করবো না, এবার আমি তোমাকে সত্যি সত্যি থামাবো। ব্যান এবার সত্যি সত্যি ক্যাবিনকে পিটতে শুরু করে কারণ এলিয়েন সংস্থার লোকরা ওখানে পৌঁছে যায় আর তারা ওদের ক্যাপ্টেনের কাছে অনুমতি চায় তারা ফায়ার করবে কিনা, কিন্তু লিউটেন্যান্ট স্টিল ওদেরকে থামতে বলে, যখন সেই সেটা করবে তখন যাতে ওরা অ্যাটাক করে। ক্যাবিন এখানে হিপব্লাস্ট হয়ে স্টিংরে হয়ে অনেকভাবে ব্যানকে মারার ট্রাই করে, বাট ও সামনে দাঁড়াতেই পারে না অ্যান্ড শেষে একটা সময় ও ট্রান্সফরমেশন অব্দি ক্যান্সেল হয়ে যায়। ক্যাবিন ভয় পেয়ে ওঠে, এখন হয়তো ব্যান তাকে শেষ করে ফেলবে, কিন্তু ব্যান ওর কিচ্ছু করে না। ব্যান ওকে ওখানে ফেলে রেখে যেতে শুরু করে, যাহা ক্যাবিনের কলেই যায় লাগে। সে ব্যানকে চিৎকার করে রাখতে থাকে সে যাতে ওর সাথে ফাইট করে, কিন্তু ব্যান সিগমার মতো বলে তুমি আমার সাথে ফাইট করার যোগ্য না, না কখনো ছিলে, আর সে ওখান থেকে যেতে শুরু করে। আর ক্যাবিন এতে এত রেগে ওঠে সে এলিয়েনের ডিএনএ গুলো সব গুলিয়ে ফেলে আর একটু অদ্ভুত ক্রিচারে বদলে যায়, যেটা দেখে মনে হচ্ছিল এটা ব্যানের সবগুলো ডিএনএ নিয়ে তৈরি হয়েছে। আর ক্যাবিন দেখে সে এখন অন্য কিছুতে বদলাতে পারছে না, না মানুষ হতে পারছে না কোনো স্পেসিফিক এলিয়েন হতে পারছে। ক্যাবিন এতে আরো রেগে ওঠে, সে চিৎকার করে ব্যানকে বলে এর জন্য নাকি ব্যান দায়ী, তার জন্যই সে এরকম মনস্টার হয়ে গেছে। আর লিউটেন্যান্ট স্টিল এটা দূর থেকে দেখছিল। ক্যাবিন আর ব্যানের মধ্যে আবারও ফাইট শুরু হয়, যেখানে এইবার সে ব্যানকে ভালো মতোই মারছিল আর একটা সময় এমন অবস্থা সে ব্যানকে ওই বিশাল ব্রিজের উপর থেকে নিচে ফেলে দেবে। আর ক্যাবিন ব্যানকে এখানে বলে তোমার আর আমার মধ্যে একটাই সমস্যা, তুমি অনেক ভালো মানুষ, তাই তুমি এতবার সুযোগ পেয়েও আমার কিচ্ছু করতে পারোনি। বাট তখন এই ক্যাপ্টেন বলে ওঠে কিন্তু আমি কোনো ভালো মানুষ না, আর সে ওর লোকদের ক্যাবিনের উপর অ্যাটাক করার আদেশ দেয়। আর এটা অ্যাটাক খেয়ে ক্যাবিন এত বেশি আহত হয়ে পড়ে সে ডিরেক্ট সমুদ্রের মধ্যে পড়ে যায়। ব্যান গিয়ে ক্যাপ্টেনকে উদ্ধার করে অ্যান্ড ক্যাপ্টেন বুঝতে পারে এই এলিয়েনটা কোনো খারাপ এলিয়েন না, আর সে তার লোকদেরকে এর উপর শুট করতে না করে। এদিকে ব্যান্ডরা যখন ফিরছিল লিউটেন্যান্ট স্টিল ওদেরকে ধরে, যখনই কোনো এলিয়েনদের ফাইট হয় আপনারা ওখানে কিভাবে পৌঁছে যান, আর সে ব্যানের ঘড়ির দিকে তাকিয়ে বলে হয়তো কোনো কোইন্সিডেন্ট হবে। সো সবাই ভেবেছিল ক্যাবিনের কাহিনী হয়তো এখানেই শেষ, বাট না, এই ঘটনার কয়েকদিন পরের কাহিনী। আমরা দেখি ম্যাক্সের গাড়িটা উল্টে আছে, ম্যাক্স আর গোয়েন গাড়ির মধ্যে ইনজার্ড আর ক্যাবিন ব্যানের উপর অ্যাটাক করছে। ক্যাবিন বলছিল তার এই অবস্থা করার জন্য সে ব্যানের থেকে বদলা নেবে, বাট ব্যানের মতে তোমার এই অবস্থার জন্য তুমি নিজে দায়ী। ম্যাক্স আর গোয়েন কোনোভাবে গাড়ি থেকে বের হয়ে আসে অ্যান্ড ওরা দেখে ক্যাবিন আর ব্যান ফাইট করতে যাচ্ছে, কিন্তু যখনই তারা একে অপরের উপর অ্যাটাক করবে হঠাৎই ওদের উপর কোনো একটা রেড লাইট পড়ে আর ওরা দুজন ওখান থেকে গায়েব হয়ে যায়। হঠাৎই ব্যান নিজেকে একটি ফাইটিং এরিনার মধ্যে আবিষ্কার করে, যেখানে ঘোষণা করা হচ্ছিল এরা হচ্ছে পৃথিবীর যোদ্ধা, এই পৃথিবীর যোদ্ধা এখন আপনাদের মনোরঞ্জন করার জন্য লড়াই করবে। আর একটি রোবট এসে ব্যানের উপরে অ্যাটাক শুরু করে। ব্যান প্রথমে ফাইট না করলেও পরে খুব ইজিলি রোবটটির পা কেটে ওটিকে হারিয়ে দেয়, আর গ্যালারির সবাই ওর জন্য চিয়ার করছিল অ্যান্ড দেখা যায় কোন একটা রোবট ব্যানের উপর নজর রাখছে। অপরদিকে ক্যাবিনকে দেখা যায় তারও একই অবস্থা, সেও বুঝতে পারে না তাকে এখানে কেন আনা হয়েছে, সে ফাইটিং এরিনার মধ্যে কি করছে অ্যান্ড ওর কাছেও ফাইট করার জন্য রোবটটিকে পাঠানো হয়, যেখানে ক্যাবিন শুধু রোবটটিকে মারে না, দাঁত দিয়ে কামড়ে ওটার মাথা ছিঁড়ে ফেলে অ্যান্ড ওটাকে গুঁড়ো গুঁড়ো করে দেয়। নো মার্সি। অ্যান্ড ওই অন্ধকারে থাকা রোবটটি ওর উপরে ইন্টারেস্ট নেয়। তখনই ব্যানের উপর তার নজর পড়ে, যেখানে ব্যান
ব্যানের ঘড়ির টাইম আউট হয়ে যায় আর সে মানুষে পরিণত হয়। যেখানে সবাই ওকে মানুষ হতে দেখে অবাক, তবুও ব্যান কোনো না কোনোভাবে ওই রোবটটিকে হারিয়ে দেয়, যা সবাইকে ইমপ্রেস করে। আর একটা সময় দেখা যায় ওরা ব্যান আর কেভিনকে একসাথে ফাইট করার জন্য দিয়ে দেয়, যেখানে ওরা দুজনকে এখানে আনার জন্য দোষারোপ করছিল। অ্যান্ড কেভিন এখানে ব্যানকে মারতে এগোতে শুরু করে, কিন্তু তখনই দুটি সামুরাইয়ের মতো রোবট চলে আসে আর ব্যান আর কেভিনের বুকে একটি অদ্ভুত মেটাল লাগিয়ে দেয়। ব্যান আর কেভিন এখানে রেগে রোবটগুলোকে মারতে যায়, কিন্তু রোবটগুলো একটা বাটন প্রেস করতেই ওদের গায়ে যে ব্যাজগুলো ছিল এটা ওদের শক মারতে শুরু করে। অ্যান্ড ওদেরকে একটি রুমের মধ্যে এনে আটকে রাখা হয়। অ্যান্ড ওরা যাওয়ার পর ব্যান আর কেভিন নোটিস করে ওরা এখন স্পেসে আছে, একটি স্পেসশিপের ভেতর, যেখানে ব্যান আর কেভিন আরো কয়েকটি এলিয়েনকে দেখে। অ্যান্ড এলিয়েনগুলোর কাছ থেকে তারা এই জায়গা সম্পর্কে জানতে পারে এটা হচ্ছে একটা ব্যাটেল এরিনা শিপ। এখানে লক্ষ লক্ষ এলিয়েনরা ফাইট দেখার জন্য আসে, আর শিপের যে মালিক আছে সে ওদের মতো বিভিন্ন ফাইটারদের ওদের দুনিয়া থেকে কিডন্যাপ করে। যে অডিয়েন্সরা আসে ওদেরকে মনোরঞ্জন করানোর জন্য, অ্যান্ড ওদের সবাইকে জীবন বাজি রেখে লড়াই করতে হয়। আর এখান থেকে পালানোর কোনো উপায় নেই। এই রকেটগুলো দিয়ে ওরা ওদের পুরোপুরি কন্ট্রোল করে, এগুলোকে না খোলা যায় না এগুলোর অ্যাটাক সহ্য করা যায়। তখনই ওদের সবাইকে খাওয়ার দেওয়া হয়, অ্যান্ড দেখে মনে হচ্ছে না এটা খাওয়ার যোগ্য। অ্যান্ড বাকি এলিয়েনরা ব্যান আর কেভিনকে সাজেস্ট করে এগুলো খেয়ে ফেলতে, নয়তো টেকনর্ক এসে পুরোটা খেয়ে ফেলবে। অ্যান্ড যখন তারা টেকনর্কের সম্পর্কে জিজ্ঞেস করে, পুরো শিপটি কাঁপতে শুরু করে আর একটি অদ্ভুত এলিয়েন ওখানে অ্যাপিয়ার হয়, যাকে সবাই সম্মান করছিল। অ্যান্ড ব্যানও শুরু করে, বাট কেভিন একটু ঘাড় তেরা। অ্যান্ড সে কি করে, টেকনর্ক যখন ব্যানের সামনে আসে ওর প্লেটটা করে মুখে ছুটে মারে আর ওকে উস্কায় যে ছেলেটা তোমার সাথে এটা করতে পারলো। অ্যান্ড টেকনর্ক এখানে রেগে ব্যানকে ধরে ছুঁড়ে মারে। ব্যানও রেগে ওঠে, সে 4 আর্মসে ট্রান্সফর্ম হয় আর টেকনর্কের মুখে একটি ঘুষি বসায়, যা ওকে 10 হাত দূরে ছুঁড়ে মারে। অ্যান্ড ওই ব্যাটল এরিনার বস ব্যানকে দেখে আবারও অবাক হয় আর ব্যান আর কেভিনকে ওর কাছে ডেকে আনে। আর এখানে শিপের ক্যাপ্টেন বলে ওদেরকে ওর অনেক ভালো লেগেছে অ্যান্ড সে ওদের দুজনকে একসাথে কাজ করাতে চায়, যা ব্যান আর কেভিন বুঝতে পারে না। অ্যান্ড তখনই ওদের পায়ে একটি শিকল লাগিয়ে দেওয়া হয়। রোবটটি বলে এখান থেকে পালানোর কোনো উপায় নেই, আমি এই জাহাজের সবকিছু দেখি আর এখানকার সবকিছুকে কন্ট্রোল করি, আর এই মুহূর্ত থেকে তোমাদের দুজনের ভাগ্য এক, বাঁচার জন্য তোমাদের দুজনকে একসাথে লড়াই করতে হবে। ব্যান আর কেভিন খেপে ওঠে, ওরা একে অপরের সাথে আটকে থাকতে চায় না, কিন্তু রোবটটি বলে এটা ওদের ভাগ্যকে এক করে দিয়েছে, যদি ওদের মধ্যে একজন ফাইটে গিয়ে মারা যায় তাহলে এই মেশিনটা দ্বিতীয় জনকে মেরে ফেলবে, তো তোমাদের একসাথে কাজ করতে হবে। আর ওদের দুজনের ইচ্ছের বিরুদ্ধে ওদেরকে ফাইটিং অ্যারিনার মধ্যে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে ওরা দুজন টেকনর্কের সাথে ফাইট করবে, ওখানকার চ্যাম্পিয়ন। আর টেকনর্ক ব্যান আর কেভিন দুজনকে পিটতে শুরু করে। একটা সময় ব্যানের ট্রান্সফরমেশন ক্যান্সেল হয়ে যায় অ্যান্ড কেভিন ভাবে এখন এই ছোটটার কারণে আমিও মারা যাব। টেকনর্ক আবারও ওদের উপরে অ্যাটাক করতে আসে আর কেভিন চারদিকে দৌড়াতে শুরু করে অ্যান্ড ব্যানকেও ফ্লোরে টানছিল। আরে ব্যান সরি, আমি ভুলে গেছিলাম, তুমি তো এখন একটা শিশুতে পরিণত হয়েছ, যাতে ব্যান বিরক্ত হয়ে ওঠে। অ্যান্ড টেকনর্ক যখন এবার ওদের উপরে অ্যাটাক করতে যাবে তখনই ব্যান ওই ইলেকট্রিক ওয়্যারটিকে টেনে ধরে আর টেকনর্কের পায়ে ফাঁসিয়ে ওকে ফেলে দেয়। ওদের চ্যাম্পিয়নের এই অবস্থা দেখে অডিয়েন্সের সবাই ওকে বু করতে শুরু করে। ওদের চ্যাম্পিয়ন একটা বাচ্চার হাতে মার খাচ্ছে অ্যান্ড টেকনর্ক এতে আরো খেপে ওঠে। ব্যান কেভিনকে পালাতে বলে, কিন্তু কেভিন বলে সে একা ওকে সামনে নেবে। অ্যান্ড যে কয়েকটা অ্যাটাক টেকনর্কের উপর করে দেখে, কিন্তু কোনোটাই কাজ করে না। অ্যান্ড ব্যান বলে তুমি ওকে সামলে নিচ্ছ। তখনই ব্যান সিদ্ধান্ত নেয় নিজেকে বাঁচানোর জন্য সে কেভিনকে হেল্প করবে। অ্যান্ড সে কেভিনকে ইনস্ট্রাকশন দিতে শুরু করে কিভাবে তার এলিয়েনের পাওয়ারকে কম্বাইন করে সে ফাইট করবে। অ্যান্ড সে স্টিংরের গ্লু আর হিপ ব্লাস্টের ফায়ারকে একসাথে মারতে বলে। কেভিন প্রথমে নানা করলেও পরে রাজি হয়ে যায়। অ্যান্ড যখনই সে এটা করে, হিপ ব্লাস্টের ফায়ার আর স্টিংরের গ্লু মিলে অনেক বড় একটি ব্লাস্ট ঘটায় অ্যান্ড এটা টেকনর্কের উপর কাজ করে। অ্যান্ড ব্রায়ান তাকে আরো ইনস্ট্রাকশন দিতে শুরু করে, এক্সিলারেটর স্পিড ইউজ করো আর ডায়মন্ড হেডের হাত দিয়ে ঘুষি মারো, যেটা অনেক পাওয়ারফুল হবে। অ্যান্ড এটাও কাজ করে। আর এভাবে আরো কয়েকটা কম্বিনেশন অ্যাটাকে ওরা ওই চ্যাম্পিয়নকে হারিয়ে দেয়। অ্যান্ড তখনই ওই বসের হলোগ্রাম এসে ওদেরকে অর্ডার দেয়, এই চ্যাম্পিয়ন হেরে গেছে, একে মেরে ফেলো। কেভিন খুশি মনে ওকে মারতে চায়, বাট ব্যান এমনটা চায় না, সে কেভিনকে থামিয়ে নেয়। কেভিন এতে রেগে ব্যানকে মারতে গেলে ওরা আবারও শক খায় অ্যান্ড শিপের মাস্টার ঘোষণা করে ওরা চ্যাম্পিয়নকে ক্ষমা করে দিয়েছে আর এর জন্য ওকে ছেড়ে দেওয়া হবে। অ্যান্ড ক্যাপ্টেন ঘোষণা করে ওরা কিছু নতুন গ্রহে যাবে, যাতে ওদের নতুন চ্যাম্পিয়নের বরাবরই কাউকে খুঁজে বের করতে পারে। অ্যান্ড ভেতরে এবার টেকনর্কের জায়গায় ওদেরকে সবাই সম্মান করছিল, বাট হঠাৎই টেকনর্ক ওদের সামনে আসে। কেভিন ভাবে ওদের মধ্যে আবারও ফাইট শুরু হবে, কিন্তু টেকনর্ক এখানে ব্যানকে নিজের জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানায় আর ওকে ওর মাস্টার বলে ঘোষণা করে। কিন্তু ব্যান বলে সে ওর কোনো মালিক টালিক হতে চায় না, সে শুধু এখান থেকে বের হতে চায় আর এর জন্য সে টেকনর্কের সাহায্য চায়। টেকনর্ক ব্যানকে বলে যদি তুমি এখান থেকে পালাতেও পারো, এই কলার না খুললে কোনো লাভ হবে না, ওরা তোমাকে খুঁজে বের করবেই। অ্যান্ড ব্যান বলে ওদের কিছু না কিছু করতে হবেই, প্রথমে এই কলারটাকে ঠিক করতে হবে। অ্যান্ড টেকনর্ক বলে ওরা সবাই ট্রাই করেছে কিন্তু কিছুতেই কোনো লাভ হয়নি, কিন্তু সবাই একসাথে কখনো ট্রাই করেছ। অ্যান্ড ব্যান সবাইকে রাজি করিয়ে একটি প্ল্যান তৈরি করে। ব্যানের ইনস্ট্রাকশনের সাথে সাথে সব কয়েদিরা এখানে মারামারি শুরু করে। অ্যান্ড ওই গার্ড রোবটরা এগিয়ে এসে যে রোবটরা ফাইট করছিল ওদেরকে শক মারে, কিন্তু হঠাৎই সবাই নোটিস করে ওদের কলারগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো এখন কাজ করছে না। আর তখনই ব্যান গ্রে ম্যাটার হয়ে একটি রোবটের শরীর থেকে বের হয় আর বলে আমি ওদের ডিস্ট্র্যাক্ট করেছিলাম, ওরা তোমাদের উপর নজর রাখার সময় আমাকে শক মারেনি আর আমি সবকিছু ঠিক করে
করে নিয়েছি। আর কলার না থাকা এখন গার্ডরা ওদের সামনে দাঁড়াতেই পারে না। সবাই নিজের নিজের মতো করে রাস্তা খুঁজতে বেরিয়ে পড়ে, কিন্তু তখনই ব্যানার ক্যাবিনের সামনে মাস্টারের হলোগ্রাম অ্যাপিয়ার হয়। তোমরা যেহেতু আমার অবাধ্য হয়েছো, তোমাদের আমি এখন শেষ করে ফেলবো। আর সে সব রোবটদের ব্যানার ক্যাবিনের পিছনে লাগিয়ে দেয়। কিন্তু রোবটটি হঠাৎই বলে ওঠে, প্রথমে তোমাদের যারা সাহায্য করেছে ওরা মরবে। আর ব্যানার ক্যাবিন দেখে নিচে এই অ্যারিনার মধ্যে ওদের সব সঙ্গীদেরকে বন্দী করে রাখা হয়েছে, আর কিছু ওয়াইল্ড মার্কের মতো মনস্টার ওদেরকে খাওয়ার জন্য প্রস্তুত। এন্ড ব্যানার ক্যাবিন রেগে বলে ওঠে, যদি আমরা হেরেই যাই তাহলে আমরা লড়াই করে হারবো। আর ওরা দুজন একসাথে রোবটগুলোর উপরে অ্যাটাক শুরু করে। এগুলোকে শেষ করার পর ব্যানার টাইম আউট হয়ে যায় আর ব্যানার ক্যাবিন পালাতে শুরু করে। আর তারা দুজনে শিপের মাস্টারকে ট্র্যাক করে ওর কাছে পৌঁছে যায় আর ক্যাবিনের রোবটটাকে ধরে অ্যারিনার মাঝখানে ছুড়ে মারে। ব্যান যদি ওকে থামতে বলে, কিন্তু ক্যাবিন রাজি হয় না। অ্যারিনার যে মাস্টার ছিল এখানে নিচে পড়াতেই ওর মধ্যে শর্ট সার্কিট শুরু হয় আর ওর সাথে সাথে বাকি সব রোবটগুলোর। এন্ড ব্যান বুঝতে পারে এই মাস্টারের সাথে বাকি সব রোবট কানেক্টেড আছে, আর একে যদি সে কন্ট্রোল করতে পারে তাহলে সব প্রবলেম সলভ। এন্ড ব্যান পরমুহূর্তেই এটা করে। ক্যাবিন যখন ওটাকে মারতে যায়, ব্যান আপগ্রেড হয়ে ওটাকে প্রসেস করে ফেলে। এন্ড সাথে সাথে ব্যান এখন পুরো জাহাজের ইনচার্জ। এন্ড ব্যান ক্যাবিনকে বোঝায় এই মাস্টার এই জাহাজকে কন্ট্রোল করে না, আসলে নিজে একটা কন্ট্রোলার, এ শুধু রিমোটের মতো কাজ করে। আর যেহেতু আমি একে কন্ট্রোল করে নিয়েছি, এখন আমি সবকিছু কন্ট্রোল করি। আর ব্যান প্রথমে নিজেকে আর ক্যাবিনকে মুক্ত করে। ক্যাবিন খুশি হয়ে ওখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজতে শুরু করে। এন্ড ব্যান এখানে নিজের মতো চেষ্টা করছিল যাতে সে আর এক গ্ল্যাডিয়েটাররা নিজের নিজের গ্রহে পৌঁছাতে পারে। আর ব্যান সবাইকে এসকেপ পডের কাছে নিয়ে যায়, কারণ শিপের যে আগের মাস্টার ছিল সে অলরেডি টাইম সেট করে দিয়েছে। কিছুক্ষণের মধ্যে শিপটা ওয়াপ করে অন্য গ্যালাক্সিতে চলে যাবে। তাদের সবাইকে এটা হওয়ার আগে এখান থেকে বের হতে হবে। ব্যান এখানে সবার জন্য একটি পড খুলে দেয় যেটা ওদের নিজের নিজের গ্রহে নিয়ে যাবে। কিন্তু যে টেকনর্ক ছিল সে যেতে চায় না। সে বলে তার জীবন এখন ব্যানের, সে সবসময় ব্যানকে প্রোটেক্ট করবে। কিন্তু ব্যান ওকে পডের মধ্যে ছুড়ে মারে, আমার তোমার জীবনের দরকার নেই, নিজের গ্রহে গিয়ে শান্তিতে বসবাস করো। এন্ড ব্যান ওকে পাঠিয়ে দেয়। আর তখনই ব্যানের ঘড়ির টাইম আউট হয়ে যায়। এন্ড ব্যান নর্মাল হওয়ার সাথে সাথেই রোবটটি ব্যানের উপর অ্যাটাক করতে আসে, কিন্তু তখনই ক্যাবিন এসে রোবটটিকে ভেঙে ফেলে। এন্ড ব্যান পুরো হতবাক। ক্যাবিন, তুমি আমাকে বাঁচিয়েছ? ক্যাবিন বলে, হ্যাঁ বাঁচিয়েছি, কারণ আমি তোমাকে নিজের হাতে মারতে চাই। ক্যাবিন ব্যানকে গ্লু দিয়ে আটকে দেয় আর ওকে মারার জন্য এগোতে শুরু করে। তুমি নিজেই আমাকে তোমার সব এলিয়েনের পাওয়ার কম্বাইন করে শিখিয়ে দিয়েছ, এখন তুমি আমার সামনে দাঁড়াতেই পারবে না। এন্ড ব্যানকে যখন সে মারতেই যাবে তখনই অমনিটেক্স আবারও ট্রিগার হয়ে যায়। কেউ ওর হোস্টকে মারার ট্রাই করছে আর অমনিটেক্স রিচার্জ হয়ে ওঠে। ব্যান ক্যানন বলতে ট্রান্সফর্ম হয়। দুর্ভাগ্যক্রমে তুমি এটা ডিএনএ পাওনি। এন্ড ক্যানন বল দিয়ে সে ওকে একটু ধোলাই দেয়, কিন্তু এদিকে পড লঞ্চ হওয়ার সময় হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে ওটা পৃথিবীর দিকে রওনা দেবে আর ব্যান সময় নষ্ট না করে ওটার মধ্যে ঢুকে পড়ে। বাট না, ক্যাবিন এখনো হারেনি। সে জোর করে পডটা দরজাটা খুলতে থাকে, কিন্তু তখনই টেকনর্ক সেখানে চলে আসে আর ক্যাবিনকে টেনে নিয়ে যায়। আমি এর খেয়াল রাখবো, তুমি যাও। আর সে ব্যানকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। এন্ড ক্যাবিনকে বলে, এখন থেকে তুমি আমার। এন্ড ব্যানকে পডটা ঠিক ওই জায়গায় ল্যান্ড করায় যেখান থেকে ওটা ওকে উঠিয়েছিল। আর ম্যাক্সরা ওকে থেকে খুশি, তো সিন শিফট হয়। সো একদিন ক্যাবিন একটি স্পেসশিপে একটি বরফের টুকরা তোলে। অ্যান্ড সে বলতে থাকে যখন থেকে সে এলিয়েনদের সাথে কাজ করা শুরু করেছে তার সামনে একটি নাম বারবার এসেছে, বিল গ্যাটস। আর যদি তোমাদের ব্যান্টেনের অমনিটিক্স পাওয়ার ভিডিওর কথা মনে থাকে, ওখানে ম্যাক্স, গোয়েন আর ব্যান মিলে বিল গ্যাটসকে ও শিপ সহ স্পেসে ব্লাস্ট করিয়ে দিয়েছিল। এন্ড এখানে ক্যাবিন বিল গ্যাটসকে স্পেস থেকে উদ্ধার করে। এন্ড ক্যাবিন এখানে বিল গ্যাটসকে বলছিল তারা দুজন এখন একসাথে ব্যান টেনেসেনকে হারাবে। তো পৃথিবীতে আমাদের ব্যান আরামসে ভ্যাকেশন কাটাচ্ছে। নাও দাদু আর গোয়েন নোটিস করে ও ঘড়ি দিয়ে খেলছে। এন্ড এতে গোয়েন আর ম্যাক্স রেগে উঠলে ব্যান ওদের বোঝায় সে ঘড়িটাকে বোঝার চেষ্টা করছে। যদি সেটাকে ভালোভাবে কন্ট্রোল করতে পারে তাহলে সে হয়তো ব্যান্ডেন 1000-এর মতো এটাকে কন্ট্রোল করতে পারবে। এন্ড তখনই হঠাৎ করে সে ভুলে মাস্টার কন্ট্রোল আনলক করে ফেলে। আর এখন ব্যান মুখে যে এলিয়েনের নাম বলছিল সে ওটাতেই বদলে যাচ্ছে। এন্ড ব্যান নোটিস করে তাকে বলতেও হচ্ছে না, যেটার কথা ভাবছে সেটাতেই বদলে যাচ্ছে। হঠাৎই সেখানে একজন টুরিস্ট ব্যানকে দেখে ভয় পেয়ে পানিতে পড়ে যায়। এন্ড ব্যান সাথে সাথে ওয়াইল্ড মার্ট থেকে রিপ জসে বদলে লোকটিকে উদ্ধার করে। এন্ড পানি থেকে লোকটিকে সে স্টিং ফ্রাই হয়ে বের করে, যা দেখে গোয়েনার ম্যাক্স হতবাক। ব্যান তো ফার্স্ট কিভাবে ট্রান্সফর্ম করছে, কিন্তু বেশি ভাবার সময় নেই। লোকটি বলছিল তার মাথা ঘুরাচ্ছে, তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, এখন নিচে নামাও। এদিকে আমরা ক্যাবিন আর বিল গ্যাটসকে দেখি, যেখানে ক্যাবিন বিল গ্যাটসকে খোঁচাচ্ছিল, তোমাকে আমি যত এলিয়েনের সাথে ফাইট করেছি সবাই ভয় পায়, পুরো স্পেসে সবাই তোমার ভয়ে কাঁপে, কিন্তু তুমি এই বাচ্চার কাছে হেরে গেছো। মনে হয় না সবাই যেমন তোমাকে বলে তুমি এতটা পাওয়ারফুল। এন্ড তখনই বিল গ্যাটস মুক্ত হয়ে ওকে একটি ঘুষি মারে আর সব এলিয়েন ওকে দেখে ভয় পেয়ে পালাতে শুরু করে। বিল গ্যাটস এখানে ক্যাবিনকে মারতে শুরু করে, যার সামনে ক্যাবিন দাঁড়াতেই পারছে না। এন্ড ক্যাবিন বলছিল আমি এখনই তোমার জীবন বাঁচিয়েছি, তোমার তো আমার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। আর তুমি কি আমাকে কোনো সাধু পুরুষ ভেবেছিলে? আর তোমার মধ্যে অমনিটিক্স এসব এলিয়েনের ডিএনএ কোত্থেকে আসলো? তুমি এই অমনিটিক্স সম্পর্কে কি জানো? ক্যাবিন ওকে শান্ত করে বোঝানোর চেষ্টা করে সে ওই ছেলেটা আর ওর ঘড়ির সম্পর্কে অনেক কিছু জানে। এন্ড এখন তাদের একসাথে কাজ করা উচিত। আর বিল গ্যাটসের এই অফারটা পছন্দ হয়।
এদিকে আমাদের পেয়ারা ছোট্ট গোয়েন তার স্ন্যাক্স খাচ্ছিল, তখনই ওটার মধ্যে কিছু একটা এসে পড়ে। আর ব্যান এখন গোয়েনকে আরামসে জ্বালাচ্ছে, কারণ সে এখন ঘন্টার পর ঘন্টা এলিয়েন হয়ে থাকতে পারে, তার ঘড়ির টাইম আউট হয় না। আর ব্যান টুরিস্টদের লিফট দিয়ে টাকাও কামাচ্ছে। বাট ম্যাক্স এতে খেপে ওঠে, তার এটা নিয়ে আরো দায়িত্ববান হওয়া উচিত, এটা সাইড ইফেক্টও থাকতে পারে। ঠিক আছে দাদু, আমি এটা বন্ধ করে দিচ্ছি। অ্যান্ড ব্যান ট্রান্সপোর্টেশন ক্যান্সেল হয়ে ব্যান হয়, আর পর মুহূর্তে আরেকটা এলিয়েন হয়ে আসে। আমি আপনার কথা শুনেছি, এক সেকেন্ডে এলিয়েন ছাড়া ছিলাম, আর ওখান থেকে পালিয়ে যায়। কি ভালো নাতি আমার। তো এদিকে বিল গেটস বাচ্চা ক্যাবিনের উপর কিছু রিসার্চ করে, তাহলে তুমি সত্যি ওই ছেলেটার এলিয়েনের ডিএনএ পেয়ে গেছো। ঠিক আছে স্যার, আমি সব শুনলাম, কিন্তু আমি কোনো ল্যাব ডগ না, আপনি আমাকে ওই ছেলেটাকে কখন মারতে দেবেন? আর বিল গেটস জানায় যখন সে বাচ্চাটার কাছ থেকে ওর ঘড়িটাকে নিয়ে নেবে। তো এদিকে ব্যান গোয়েন ম্যাক্স ভ্যাকেশনে মজা করছে, না শুধু ব্যান মজা করছে, ব্যানের এলিয়েনের কারণে গোয়েন ম্যাক্স বিরক্ত। তো তারা আই থিঙ্ক ট্রেডমিল দিয়ে যাচ্ছিল, কি বলে আমার জানা নেই, যেখানে হঠাৎই গোয়েন আর ম্যাক্স থুতুস সাউন্ড শুনতে পায়। অ্যান্ড ব্যানকে যখন জিজ্ঞেস করে, সে সিরিয়াস হয়ে বলে, সায়েন্স এক্সপেরিমেন্ট করছিলাম, দেখছিলাম যে কোন এলিয়েনটা ভালো থুতু ফেলতে পারে। কিন্তু হঠাৎ করে ট্রেডমিলটি কেঁপে ওঠে, আর ওর ছাদ ভেঙে বিল গেটস আর ক্যাবিন বেরিয়ে আসে। যাই হোক, ক্যাবিন ওকে ওয়েলকাম করতে বলে, স্বাগত হোয়াটএভার। আর বিল গেটস ওকে টেনে বের করে মানুষ করে দেয়। আমরা তোমার এই ঘড়ির সম্পর্কে সবকিছু জানি ব্যান টেনেসেন। তো হঠাৎ করে বিল গেটসকে দেখে ব্যানের এখানে হার্ট অ্যাটাক হতে নেয়, সে ভয় চিৎকার করতে শুরু করে, কারণ বিল গেটস গতবারে ওর মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছিল, ব্যানের কোনো এলিয়েনই এর সামনে দাঁড়াতে পারে না। কিন্তু ওকে ডিস্ট্র্যাক্ট করার জন্য ম্যাক্স বলে ওঠে, তুমি কখন থেকে নিজের অ্যাসিস্ট্যান্ট রাখা শুরু করেছো? এন্ড বিল গেটস এটা রেগে উঠলে হঠাৎই সে নোটিস করে অমটেক্সের লাইট জ্বলে উঠেছে, আর ওর হাতে আর ব্যানকে দেখতে পায় না। ব্যানের গ্রে ম্যাটারকে বিল গেটস ধরে ফেলে, কিন্তু সাথে সাথে ও ডায়মন্ড হেড হয়ে যায়, আর ওকে একটু ঘুষি মেরে নিচে ফেলে দেয়, আর ক্যাবিনকে আরামসে পিটতে শুরু করে। এন্ড বিল গেটস রিয়েলাইজ করে এই ছেলেটা ঘড়ির কোনো নতুন পাওয়ার আনলক করে ফেলেছে। প্রথমে ক্যাবিন উপর থেকে পড়ে, এরপর বিল গেটস ব্যানকে নিয়ে নিচে পড়ে, বাট ব্যান 4 আর্মস হয়ে বিল গেটসকে একটা আছাড় মারে। এদিকে উপরে ওদের ফাইটের কারণে ওই রোলার কোস্টারটি ভেঙে পড়ছিল, তো ওদের বাঁচানোর জন্য ব্যান প্রথমে এক্সেলারেট হয়, অ্যান্ড ওটা দিয়ে এনাফ স্পিড কালেক্ট করে স্ট্রিং রে হয়ে ওদেরকে ওখান থেকে উদ্ধার করে। উপরে ব্যান ও দাদুকে বলে সে বিল গেটস আর ক্যাবিনের পেছনে যাচ্ছে। ম্যাক্স যদি ওকে থামানোর চেষ্টা করে, কিন্তু ব্যান কোনো কথা শোনে না, সে এক্সেলারেট হয়ে ওখান থেকে চলে যায়। অ্যান্ড ওর ওভার কনফিডেন্সের কারণে ম্যাক্স আর গোয়েনের ওর জন্য চিন্তা হচ্ছিল। এদিকে বিল গেটস আর ক্যাবিন ওদের স্ক্যানে দেখে ব্যান ওদের কাছেই আছে, অ্যান্ড তখনই ব্যানের ক্যানন বোল্ট ওদের উপর ল্যান্ড করে। এদিকে ম্যাক্স গোয়েনকে তার আরবিতে নিয়ে যায়, আর ম্যাক্স ওর ওয়েপন স্টক থেকে নাল হোয়াইট প্রজেক্টরটা বের করে। গোয়েন অবাক হয়ে গেলে ম্যাক্স জানায় বিল গেটসের সাথে লাস্ট ফাইটের পর সে সাবধানতা বজায় রাখার জন্য এটা ওর কাছে রেখে দিয়েছে। এদিকে ব্যান ওদের সাথে লুকোচুরি খেলছিল, বাট তখনই ম্যাক্স আর গোয়েন ওখানে পৌঁছে যায়। ক্যাবিন ওকে রাগিয়ে বের করার ট্রাই করে, তখনই বিল গেটস নোটিস করে ম্যাক্স আর গোয়েন ওখানে পৌঁছে গেছে, আমাদের ওই বাচ্চার পিছনে যাওয়ার দরকার নেই। আর বিল গেটস ম্যাক্স আর গোয়েনের পেছনে চলে যায়, যা দেখে মনে হয় ম্যাক্সের কারণে হয়তো ব্যান মার খাবে, ওদের কারণে ওকে বের হতেই হবে। ম্যাক্স টেনেসেন, তাহলে তোমার সাথে আবার দেখা হয়ে গেল। কিন্তু এটা আসলে ম্যাক্সেরই প্ল্যানের একটা অংশ ছিল। সে তখনই নাল হোয়াইট প্রজেক্টরটা বের করে, আর বিল গেটস আর ক্যাবিনের পিছনে একটি পোর্টাল ওপেন করে দেয়, যেটা ওদের নাল বোর্ডের মধ্যে টানতে শুরু করে। বাট তখনই বলদ ব্যান ওখানে চলে আসে, আর ওদেরকে মারার জন্য দৌড়াতে শুরু করে। এখন আমি ওদের সামনে নেবো দাদু, আর বলদটা বিল গেটসের সাথে ওর মধ্যে ঢুকে পড়ে। তো ব্যান বুঝতে পারে সে ভুল করেছে, অ্যান্ড ক্যাবিনের জায়গা সম্পর্কে বিল গেটসকে জিজ্ঞেস করে আমরা কোথায় আছি। আর বিল গেটস জানায় এটা একটা জেল, এখানে ইউনিভার্সের ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতম ক্রিমিনালদের শাস্তি কাটার জন্য পাঠানো হয়, এর থেকে ভয়ঙ্কর জেল ইউনিভার্সে আর কোথাও নেই। তখনই কয়েকটা নাল হোয়াইট গার্ডিয়ান ওখানে চলে আসে, আর বিল গেটস আর ক্যাবিনের উপর অ্যাটাক শুরু করে। ব্যান এক্সেলারেট হয়ে ওখান থেকে পালিয়ে যায়, বাট দ্বীপটা একদমই স্টেবল না, এটা মনে হয় শূন্যের মধ্যে অনেকগুলো পাথর ভাসছে। কিন্তু এদিকে বিল গেটস কোনোভাবে ওই নাল হোয়াইট গার্ডিয়ানদেরকে কন্ট্রোল করে ফেলে, আর ক্যাবিনকেও এটা করা শিখিয়ে দেয়। তুমি এদের কন্ট্রোল করা কিভাবে শিখলে? অ্যান্ড বিল গেটস অহংকার করে বলে এটাকে সম্মান বলে, ইউনিভার্সের সেরা ক্রিমিনালকে ইউনিভার্সের সেরা জেলও সম্মান করে। আর বিল গেটস জানায় এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, শুধু এই পোর্টালের সাহায্যে এখান থেকে বের হওয়া যায়। আর এখন তাদের এই বাচ্চাকে খুঁজে বের করতে হবে, কারণ এর দাদু একে বের করার জন্য কিছু না কিছু করবেই। তো বিল গেটস এখানে কিছুক্ষণের মধ্যেই অনেকগুলো নাল হোয়াইট গার্ডিয়ানদেরকে নিয়ে ব্যানের পিছা করতে শুরু করে, যেগুলোর সাথে ব্যান অনেক স্মার্টলি ফাইট করছিল। এতে ওর মাস্টার কন্ট্রোল ওকে অনেক হেল্প করছে। অ্যান্ড অপরদিকে পৃথিবীতে দেখা যায় ম্যাক্স সত্যি সত্যি যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু গোয়েন ম্যাক্সকে যেতে না করে, কারণ ম্যাক্সই একমাত্র যে এই মেশিনটাকে চালাতে পারে। তো ম্যাক্সের বদলে গোয়েন যাওয়ার আবদার করে, নাল হোয়াইট থেকে ব্যানকে সে বের করে নিয়ে আসবে। অ্যান্ড ম্যাক্সও বুঝতে পারে এটাই সবচেয়ে ভালো উপায়, গোয়েন গেলেই বেশি ভালো হয়। তো গোয়েন যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। ম্যাক্স বাইরে থেকে পুরো মেশিনটাকে স্টেবিলাইজ রাখার ট্রাই করবে, আর গোয়েনের ঘড়ির মধ্যে সে একটি ম্যাপ দিয়ে দিয়েছে, যার সাহায্যে গোয়েনের পোর্টালের লোকেশনটাকে ট্র্যাক করতে পারবে। আর ব্যানকে উদ্ধার করার জন্য ওর হাতে মাত্র 10 মিনিট থাকবে, 10 মিনিটের বেশি ম্যাক্স এই মেশিনটাকে খুলে রাখতে পারবে না। তো গোয়েন নাল হোয়াইটে ঢুকে পড়ে, অ্যান্ড ম্যাক্স বাইরে থেকে রেডিওর সাহায্যে ওকে ইনস্ট্রাকশন দিচ্ছিল কিভাবে কি করতে হবে।
কিন্তু ব্যানকে খোঁজার জন্য সে রওনায় দেবে, তখনই অনেকগুলো মনস্টার এসে গোয়েনকে ধরে ফেলে, যাদের পরিচয় দিতে ম্যাক্স ওকে ইনস্ট্রাকশন দেয় আর তাকে যে কোনো অবস্থায় এগুলোকে তার জেটপ্যাক থেকে দূরে রাখতে হবে। বাট গোয়েন জানায় দেরি হয়ে গেছে। গোয়েন এগুলোকে তার একটি ব্লাস্টার দিয়ে ডিস্ট্র্যাক্ট করে অ্যান্ড ওটা ফেটে ওগুলো শেষ হয়ে যায়। তো এদিকে ব্যান, বিল গ্যাটস আর কেভিনের সাথে লুকাচুরি খেলছে। গোয়েন ওকে চারদিকে খুঁজছে আর ম্যাক্স বাইরে থেকে মেশিনটাকে চালু রাখার ট্রাই করছে। বাট হঠাৎ একটা সমস্যা দেখা দেয়, মেশিনটা স্টেবিলাইজার নষ্ট হয়ে যায়। ম্যাক্স গোয়েনকে এখনই এখান থেকে বের হতে বলে, বাট গোয়েন ব্যানকে ছাড়া এখান থেকে বের হবে না। আর তখনই সে একটা ভয়ঙ্কর গন্ধ পায়, যেটা ওর চিরচেনা ওর খাবারের মধ্যে পড়েছিল। অ্যান্ড ব্যানের স্টিং ফ্লাই ওখানে চলে আসে আর ওরা দুজনেই দুজনকে দেখে অনেক খুশি। তোমাকে দেখে জীবনে ভাবিনি এত খুশি হবো। তো গোয়েন আর ব্যান একে অপরকে হাক দিয়ে বুঝিয়ে দেয় তাদেরকে এখান থেকে বের হতে হবে। যে পোর্টাল আছে ওটার মধ্যে সমস্যা দেখা দিয়েছে, ওটা 1 মিনিটের মধ্যেই বন্ধ হয়ে যাবে। তখন একটি মনস্টার ওদের তাড়া করে আর ওটা থেকে বাঁচতে গেলে ক্যাবিন এসে গোয়েনকে ওর থেকে নিয়ে নেয়। আর পেছন থেকে বিল গ্যাটস অ্যাপিয়ার হয় আর বিল গ্যাটস ব্যানকে অফার করে, যদি তোমার বোনকে জীবিত চাও তাহলে অমিটেক্সটা এখনই দিয়ে দাও। আর বাইরে থেকে ম্যাক্স চিৎকার করা ছাড়া কিছু করতে পারছিল না। তো ব্যানও কোনো উপায় না পেয়ে রাজি হয়ে যায় আর হাতে হাতে ডিল করার কথা বলে, আমি প্রস্তুত বিল গ্যাটস, এই ঘড়িটার বদলে আমার বোন। বাট শেষ মুহূর্তে ব্যান ঘড়ির মধ্যে কিছু একটা করে দেয়। কিন্তু যখন ডিল করার কথা আসে, ক্যাবিন গোয়েনকে ছুড়ে মারে আর ব্যানকে ধরে একটা মেশিন দিয়ে ওর ঘড়িটা ওর হাত থেকে খুলে নেয়, যেটা লাস্ট ব্যাটেলের পর বিল গ্যাটস নিজে ডিজাইন করেছে। এটা ব্যানের ডিএনএ থেকে ওর ঘড়িকে আলাদা করতে পারবে। ব্যান এখানে অ্যারোগেন্ট হয়ে বলে, তোমরা এই ঘড়ি দিয়ে কি করবে? আমি মাস্টার কন্ট্রোল রিসেট করে দিয়েছি, এখন তোমাদের এই মাস্টার কন্ট্রোল খুঁজে পেতে অবস্থা খারাপ হয়ে যাবে। বাট বিল গ্যাটস বলে, অমিটেক্সের মালিকের জন্য মাস্টার কন্ট্রোল খুঁজে পাওয়া বাচ্চাদের খেলা। আর ব্যানের খারাপ লাগে, এত কষ্ট করেছি আমি ভাই। কিন্তু ক্যাবিনের মাথা চক্কর দেয়, সে হঠাৎই বিল গ্যাটসকে বলে, কে বলেছে যে অমিটেক্স তোমার হবে? আর ক্যাবিন অমিটেক্স নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। বিল গ্যাটস ওর পিছু পিছু রওনা দেয় আর গোয়েন ব্যানকে নিয়ে। আর ওরা তিনজনই এখন ওই টেলিপোর্টারকে খুঁজছে। অপরদিকে ম্যাক্স চিৎকার করে গোয়েন আর ব্যানকে ডাকছিল, নালওয়েড এখনই বন্ধ হয়ে যাবে, এটা অনেক ছোট হয়ে গেছে, যে কোনো অবস্থা ওখান থেকে বের হও। হঠাৎই বিল গ্যাটস ক্যাবিনের উপর লাফ মেরে দেয় আর এর ফলে ঘড়িটা ওদের হাত থেকে সরে যায়। তখনই গোয়েন ওদের কাছে চলে আসে আর ঘড়িটা নিয়ে পালাতে শুরু করে। বাট মনস্টারগুলো আবার ওর সামনে দাঁড়িয়ে পড়ে, কোথায় যাচ্ছ? যদি ঘরে ফিরতে চাও তাহলে ডিল করো, অমিটেক্স দিয়ে তারপরে যাও। অ্যান্ড গোয়েনকে সাজেস্ট করে ঘড়িটা ছুড়ে মারতে, ওদের দুজনের জীবিত ফেরা বেশি ইম্পর্টেন্ট। আর গোয়েন ঘড়িটা ছুড়ে মারে। বিল গ্যাটস যদিও ঘড়ি পিছনে দৌড় দেয়, বাট ক্যাবিন এমনটা করে না, সে ব্যান টেনেসনের সাথে ফাইট করবে। আর ব্যানও নেমে গোয়েনকে এখান থেকে বের হতে বলে, ওর কাছে একটা প্ল্যান আছে। ক্যাবিন ব্যানের উপর অ্যাটাক করতে যায়, বাট ব্যানের কাছে প্লট আর্মর আছে, সে ওর মাথার উপর দিয়ে লাফ দেয় আর লাফাতে লাফাতে কোনোভাবে ওই পোর্টালের মধ্যে ঢুকে পড়ে। আর বিল গ্যাটস আর ক্যাবিন এখন নালওয়ার্ডের মধ্যে আটকে থাকবে। অপরদিকে পৃথিবীতে ম্যাক্স তার 2 বাচ্চাকে ফিরে পেয়ে সুপার হ্যাপি, বাট ব্যানের মন একটু খারাপ, তার বলদামির কারণেই তার ঘড়িটা সে হারিয়েছে। এখন তার কাছে আর করার মতো কিচ্ছু নেই। গোয়েন তাকে অ্যাপোলোজাইজ করার ট্রাই করে, তাকে বাঁচাতে গিয়ে ওর ঘড়িটা হারিয়েছে, বাট ব্যান এটা নিজের উপর নেয়। সে যদি পাগলের মতো দৌড় না দিত তাহলে সেটা হারাতো না। আর সে ওদের কাছে ক্ষমা চায়, এই কয়েকদিন সে ওদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। কিন্তু গোয়েন এখানে ড্রামা করে বলে ওঠে, ব্যান তুমি যা করেছো তা অনেক মহান কাজ, তুমি আমার জন্য নিজের ঘড়িটাকে কোরবান করে দিয়েছ, আর আমার কাছে তোমার জন্য একটা গিফট আছে। আর সে ওকে একটি বল উপহার দেয়, ফুটবল খেলবি এটা দিয়ে না, এর মধ্যে আসলে অমিটেক্স আছে। ব্যান পুরো সারপ্রাইজ, কি বলছো তুমি না আমার সামনে ওটা ছুড়ে মারলে? এন্ড গোয়েনে চান্স ছাড়ে না, কোনো বল দিয়ে হবে যে এটাকে ছুড়ে মারার কথা ভাববে, আমি এটা এক্সচেঞ্জ করে দিয়েছিলাম। অপরদিকে নালওয়ার্ডে দেখা যায় বিল গ্যাটস অনেক কষ্টে বলটাকে ধরে ফেলে, এই অমিটেক্স এখন আমার, আর ওটা ফেটে যায়। আর শেষ হয় ক্যাবিন আর বিল গ্যাটস এক অপরের সামনে দাঁড়িয়ে, টেনেসন আমি তোমাকে ছাড়বো না, এটাকে আমি তোকে ছাড়বো না বিল গ্যাটস। এন্ড পৃথিবীতে ব্যান ফাইনালি তার ঘড়িটাকে পরে নেয়, যেখানে ম্যাক্স ব্যানকে গোয়েনকে এবার থেকে সম্মান করতে বলে, ওর জন্যই ওর ঘড়ি ফিরে পেয়েছে। হ্যাঁ অবশ্যই দাদু থ্যাঙ্কস তো দেবই, যেমন স্টিং ফ্লাই এর ফেলা বা হিপ ব্লাস্টের ঝটকা, কিন্তু হয়ে যায় গ্রে ম্যাটার। এন্ড ওর মনে পড়ে তার কাছে এখন মাস্টার কন্ট্রোল নেই। এন্ড গোয়েন বলে এর জন্য চিন্তা করতে হবে না, তোমাকে জাস্ট কয়েক লাখ কম্বিনেশন আবার ট্রাই করতে হবে। এন্ড আই হোপ স্টোরি রিক্যাপটা তোমাদের মুভি আকারে ভালোই লেগেছে। আমি এই ক্লাসিক নিয়ে আর 2টা ভিডিও বানাতে পারবো, একটা হচ্ছে টাইম ট্রাভেল আর একটা আমার ব্যান্টেনের প্রথম ভিডিও, যেখানে ব্যান বিল গ্যাটসের সাথে লাস্ট ব্যাটেল করেছিল। তো এই 2 ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো। সবাই ভালো থেকো, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।